মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে আবারও তৈরি হয়েছে রহস্য। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে অচেতন রয়েছেন এবং কার্যত রাষ্ট্র পরিচালনায় অক্ষম। এই তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে, যেখানে কূটনৈতিক নথির বরাতে বলা হয়েছে ৫৬ বছর বয়সী এই প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব বর্তমানে চিকিৎসাধীন আছেন ইরানের পবিত্র শহর কোমে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি ওই নথিতে উল্লেখ করা হয়েছে মোস্তফা খামেনির শারীরিক অবস্থা গুরুতর, তিনি অচেতন অবস্থায় রয়েছেন, কোনো ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারছেন না। অর্থাৎ বাস্তবিক অর্থে তিনি এখন ক্ষমতার কেন্দ্রে থাকলেও কার্যকর নেতৃত্ব দিতে পারছেন না। তবে এখানেই বড় প্রশ্ন, এই তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও দেয়নি ইরান বা যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। একই হামলায় তার ছেলে মোস্তফা খামেনি আহত হন। প্রাথমিকভাবে তার মরদেহ মাশহাদে দাফনের কথা বলা হয়েছিল, কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুসারে কুম শহরে একটি বড় মাজার নির্মাণের প্রস্তুতি চলছে, যেখানে একাধিক কবরের ব্যবস্থা রাখা হয়েছে। এতে মোস্তফা খামেনিরও দাফনের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কুম শিয়া ধর্মীয় নেতৃত্বের কেন্দ্র হিসেবে পরিচিত। শোকের ৪০ দিন পূর্ণ হওয়ার আগে দাফনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। নিরাপত্তার কারণে জনসমাগম এড়ানোর চেষ্টা চলছে। সংঘাত শুরুর পর থেকে মোস্তফা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি, তার কোনো সরাসরি বক্তব্য শোনা যায়নি। যদিও রাষ্ট্রীয় টেলিভিশনে তার নামে কিছু বিবৃতি প্রচার করা হয়েছে, কিন্তু সেখানে তার কণ্ঠ শোনা যায়নি। এটাই এখন সবচেয়ে বড় রহস্য। যদি তিনি সুস্থ থাকেন, তাহলে কেন তিনি নিজের সামনে আসছেন না? আর যদি অসুস্থ হন, তাহলে কে চালাচ্ছে রাষ্ট্র? অন্যদিকে ইরান সরকার এখনও দাবি করছে নতুন সর্বোচ্চ নেতা দায়িত্বে রয়েছেন এবং দেশ পরিচালনা করছেন, কিন্তু বাস্তবতা হল ভেতরের তথ্য, গোয়েন্দা প্রতিবেদন এবং জনসমক্ষে অনুপস্থিতি সব মিলিয়ে পরিস্থিতি তৈরি করেছে এক গভীর অনিশ্চয়তা। ইরান সরকার ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বারবার দাবি করছেন যে মোস্তফা খামেনি সুস্থ এবং দেশের দায়িত্ব পালন করছেন। কিছু সূত্রে বলা হয়েছে তিনি পায়ে হালকা আঘাত পেয়েছেন এবং তিনি সতর্ক অবস্থায় নিরাপদ স্থানে আছেন। তবে অন্যান্য অপ্রমাণিত রিপোর্টে দাবি করা হয়েছে তিনি কোমায় আছেন, এক বা দুটি পা হারিয়েছেন এবং পেট লিভারে গুরুতর ক্ষতি হয়েছে। তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে তাকে আইসিইউতে রাখা হয়েছে বলেও খবর ছড়িয়েছে। মস্কোতে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলেও কিছু সূত্র উল্লেখ করছে। ইরানি কর্মকর্তারা তাকে যুদ্ধের আহত বীর বলে অভিহিত করেছেন, তবে তার অনুপস্থিতি এবং কণ্ঠস্বরের অভাব জল্পনা আরও বাড়িয়েছে। এই পরিস্থিতি শুধু ইরানের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমতা শূন্যতা তৈরি হতে পারে, সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তে বিলম্ব হতে পারে, আঞ্চলিক সংঘাত আরও জটিল হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন ইতোমধ্যে আঞ্চলিক উত্তেজনায় টগবগ করছে। সবকিছু মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের আসল ক্ষমতা এখন কার হাতে? মোস্তফা খামেনি কি ফিরে আসবেন, নাকি নতুন নেতৃত্ব আসছে?